আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রাখিছে, ভালো আছি। আল্লাহ ভালো থার মালিক, খারাপ থার মালিক আল্লাহ, আপনারা সবাই জানেন। আমি আপনাদের সামনে খবর দেখলাম ইয়াতে বাংলা ভিশন চ্যানেলে দেখলাম, ওই জন্য আসলাম। ওই বাউল শিল্পী আবুল সরকার মানিকগঞ্জের সেদিন যে অ্যারেস্ট করেছে, গত কয়েকদিন আগে আল্লাহর সম্বন্ধে কী কথা বলেছে আপনারা তো সবাই জানেন, দেখেছেন। উনি বলতেছে যে আল্লাহ কখন কি বলে আল্লাহর কথা ঠিক নাই, আল্লাহর মুখ না হুক, এ কথা বলতেছে। এবং দাড়ির কথাও বলেছে যে এই দাড়িতে নাকি 70টা ফেরেস্তা থাকে, দাড়ি লিয়ে কুকুরতি করেছে, আল্লাহ লিয়ে তো কুকুরতি করেছে, দাড়ি লিয়ে করেছে। তার জন্য এক মানিকগঞ্জেরই ইসলামী একজন মৌলানা থানাতে মামলা করার পর তখন ওনাকে অ্যারেস্ট করে তারপরে বাম দলেরা তার পক্ষে হয়েছে যে শিল্পী আবুল সরকারকে কেন অ্যারেস্ট করেছে, আমরা জবাব চাই। এই সুতিয়ার বাচ্চারা তোমরা জানো না কি জন্য অ্যারেস্ট করেছে, জানো না? তোমরা জানো না কি জন্য অ্যারেস্ট করেছে, তোমরা জানো না? আল্লাহকে কি বলেছে তোমরা জানো না? আল্লাহকে কি বলেছে ওই শিল্পী আবুল সরকার মানিকগঞ্জের, কি বলেছে জানো না? আল্লাহর মুখ না হুক, আল্লাহর কথা ঠিক নাই বলে, আল্লাহর বলে গোয়াও নেই মাথাও নেই বলে, ওইগুলো কিছুগুলো বোঝা পারে না, এই কথা বলেছে। তো আপনারা কিচ্ছু জানা পারেন না। বাম দল কোথায় থেকে আইছেন? এ তো আল্লাহ ধ্বংস করেছে, ধ্বংস আরো হেমি। বাম দল কোথা থেকে আইছেন রে তোমরা? কিসের তোমার বাম দল রে? হ্যাঁ, কিসের বাম দল? মানুষের সাথে ডাকাতি করবে আছে, তোমাকে আল্লাহ ধ্বংস করবে আল্লাহ। আর এনসিপির ছেলেগুলা বাম দলের পক্ষ হয়ে কথা বলেছে, নাহিদ ইসলাম। আমি নিজে দেখলাম ভিডিও। বাবুলদের সঙ্গে যেটা করেছে সেটা করা ঠিক হয়নি। আইনে বিচার এনসিপির ছেলেগুলা তোমরা কিছু নাইছো, হ্যাঁ? তোমরা বাংলাদেশ লুটে খাবে, তাই বন্যার টাকাগুলো তোমরা সব মেরে দিছ। বন্যার কত কোটি টাকা পাইছিল তোমরা? হ্যাঁ, সোনা দানা টাকা পয়সা সব লেজা তোমার তো দিয়ে আইছিল। আবার তো তোমরা উপদেষ্টা হয়েছিল 2 জন 3 জন, বর্তমান এখনো 2 জন রানিং আছো। তোমরা কত কোটি টাকা মারিছ, তোমার তো সব হিসাব নিবে, একটাকে হিসাব নিবে। বসে থাকে দেখো, এই বাংলাদেশের জনগণও তোমরা চিনো না, একটাকে হিসাব নিবে। তোমরা এবার যাবে কোথায়? শেখ হাসিনা তো পালাছে, ইন্ডিয়ার জায়গা দিচ্ছে, তোমাদেরকে জায়গা দিবে। তোর কি হিসাবে আল্লাহর বিপক্ষে কথাবার্তার প্রতিবাদ করনি, পক্ষ হয়েছে? তোমাদের ভোট তো সব নষ্ট হয়ে গেছে। এই তো সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে, তোমাদের ভোট কোথায় আছে? তোমরা কি মনে করছো যে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হব? তোমরা এমপি হয়ে বের হয়ে আসো দিনই আমি দেখবো। উদ্যোগ সংখ্যা এমপি হলে তোমরা 2 জন হতে পারবে, প্রধানমন্ত্রীতে দূরের কথা। হয় প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া, না হলে হবে তারেক জিয়া। যদি বাংলাদেশে আসে তাহলে তারেক জিয়া হতে পারবে কিনা এখনো বলা পারতেছি না। আর না হলে হবে জামাতের ডক্টর শফিকুল ইসলাম, জামাত পাশ করবে। এই 2 জনের মধ্যে একজনের কণ্ঠস্বর হবে। যদি তারেক জিয়া না আসে তাহলে তারেক জিয়া কোনোদিন হতে পারবে না। তারেক জিয়ার অন্য কোনো লোক প্রধানমন্ত্রী হতে পারবে না। তারেক জিয়া তো আশা পারতেছে না বাংলাদেশে। তাহলে জানেন যে এবার সংসদ কোরআন দিয়ে চলবে আল্লাহ চলায়। জামাত করবে, জামাতের আমি ডক্টর শফিকুল ইসলাম হবে। তারেক জিয়া তো আশা পারতেছে না, কি জন্য আসতেছে না? তারেক জিয়া ভালো জন্য। আর তোমরা এনসিপির ছেলেগুলা তোমরা কি হিসাবে বলিস এই কথাগুলা? হ্যাঁ, নাহিদ ইসলামকে আমি নিজে দেখলাম কথা বলেছ। সারজিৎ কি করলো, সারজিতের কথাটা আমি বুঝতে পারলাম না, ভাষণটা। আর হাসনাত কি বললো বুঝতে পারলাম না। বহু জনগণের এখানে বুঝতে পারলাম না। তোমরা আল্লাহর বিপক্ষে গেছ, আল্লাহ তো তোমাদের ধ্বংস করবে। তোমরা 5ই আগস্টের পর 3 মাস পর যদি নির্বাচন হলে হয়নি, তাহলে তোমরা প্রধানমন্ত্রী হওয়া পানি হয়নি। সে সুযোগ তোমাদের নাই, এটা চিন্তা করো না যে আমরা দেশ করেছি দেখে আমাদের ভোট দেবো, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হব। এত সহজ নয়। বাংলাদেশের জনগণ পাগলা লয়, জ্ঞান আছে ঠিকই, জ্ঞান ঠিকই আছে। আমার মতন একটা সাধারণ, আমি একজন ভোটার বাংলাদেশের, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যোগ্য লোক দেখে দেবো। তোমাদেরকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু তোমাদের কথাটা ভাষণটা শুনে আমার মনটা খুব খারাপ। তোমরা আমার ছেলের মতন, আমি তোমাদের ভালোবাসতাম। তোমরা কী হিসাবে আল্লাহর বিপক্ষে গেছো? হ্যাঁ, কী
হিসাবে গেছো? তোমাদের জ্ঞান নেই? আল্লাহ কি করলো তোমরা জানো না? মুক্তর জীবন চলে গেল, তারপরে আবু সাইদ চলে গেল, বহু লোক, হাজার হাজার লোক মারা যাচ্ছে, তোমরা জানো না? আল্লাহ নিয়ে যেতে পারে। তোমরা কি হিসাবে তোমরা শিল্পী, বাউল শিল্পী তোমরা আবুল সরকারের পক্ষে লিছ? কেমন করে এটা ভোট লিবে? তাই যত বহু শিল্পী আছে আমাদের ভোট দিবে আমাদের পক্ষে গেলে, তাই না? এত সহজ লয় বাবা, সহজ লয়, এত সহজ লয় তোমাদের। তোমরা কি হিসাবে গেছো? আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, ওই আবুল সরকারকে, শিল্পী আবুল সরকারকে ধরার জন্য ধন্যবাদ দিচ্ছি। আপনারা কোনো জামিন দেবেন না। আইনমন্ত্রী আসিফ নজরুলকে আমি ধন্যবাদ দিলাম ওকে অ্যারেস্ট করার জন্য, কোনো জামিন দেবে না, ওর জন্য জামিন হয় না, ওর জন্য ফাঁসির রায় হয়। আমি ওর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ওই বাউল আবুল সরকারের আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনারা কে কে ফাঁসি চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এটা সাবস্ক্রাইব করবেন, আপনারা আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন। আমি আবুল সরকারকে, শিল্পী আবুল সরকারে আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ওর যাই পক্ষে গেছে তাকে আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। তাদের আমি বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আল্লাহর পক্ষে আমি সবসময় আছি, আল্লাহর পক্ষে, আল্লাহর পক্ষে আমি আছি। যাই ওদের পক্ষে যাবে তাকে আপনারা আইনের আওতায় বিচার করেন। যাই হোক, এখানে যে কোনো নেতা যাবে তাদেরকে আপনারা আইনের আওতায় আনে তাদের আপনারা বিচার করেন, তাদের হাজতত নেন, তাদের হাজতত নেন আপনারা দয়াকে। আমি আবুল সরকারের মানিকগঞ্জর, আমি তার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনারা কে কে ফাঁসি চান, কে কে তার সূক্ষ্ম বিচার চান, আপনারা আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, আপনারা দয়া করে শেয়ার করবেন। আমি আপনাদের কথাতে আমি একমত। আমি আল্লাহর পক্ষে আছি, আল্লাহর আমি বিপক্ষে নেই। আল্লাহর কেন বললো যে আল্লাহর মুখ না হুক? আল্লাহ কখন কি বলে আল্লাহর কথা ঠিক নাই। আল্লাহর গোয়া পাই না, মাথাও পাই না। তুই একের একটা মানুষ মরে গেলে তুই ঘুরে লিয়া দিই নেমে দাওছ, কত বড় মায়ের সন্তান। আর মাসে যখন জীবন কবজ করবো সাজরা এলে তুই দেখে দে দিনি, ধরে দে দিনি তুমি দাওছ। তবে মানুষের তুই জীবিত কর দিন খুব বরত থাকে আনে। বাবুল সরকার, বাবুল তুই আবুল সরকার, ও ফাঁসির ঝুলাবেন, ফাঁসি, ও আপনারা ফাঁসির ঝুলাবেন। ওরা আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আবুল সরকারের আমি ফাঁসি চাই। আপনারা কে মত আছেন আমার সঙ্গে একমত হবেন, আপনারা একমত হবেন ওর আবুল সরকারের। আর এনসিপির ছেলেগুলা কেমনকে পক্ষে হয়েছে, এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওর পক্ষে হয়েছিল, বলেছিল যে আবুল সরকারের সময় যেটা করতেছে সেটা করা ঠিক হয়নি। সম্পূর্ণ ভোটে এবার অনুযায়ী আশ্চর্যভাবে চালাবে, আল্লাহর পক্ষে থাকবে, দেশ ইসলাম দেশ চলবে, তাকে ভোট দাও। আপনারা তাকে ভোট দেন। আপনারা আপনারা আমি আবুল সরকারের আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনারা কে কে মত আছেন আপনারা আমার সঙ্গে কমেন্ট করবেন, লাইক দেবেন, এটা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আপনারা কে কে মত আছে আমাকে বলবেন। ওই বলিছে যে আল্লাহর মুখ না হুক, আল্লাহ কখন কি বলে কথা ঠিক নেই। আল্লাহর গোয়া নেই, গোয়া পাই না, মাথা পাই না, এই কথা বলেছে শিল্পী আবুল সরকার, আবুল সরকার। ওই হলো ইয়ার মানিকগঞ্জ সিটার, সিটার, ওটা সিটার, ওটা ভণ্ড সিটার, ভণ্ড সিটার, ভণ্ড সিটার, ওটা মাকির ভাড়া, ওটা মাকির ভাড়া। ব্যাগগুলা ধরে এলে হাজত তনে যাই বিশেষ করে আসবে, বম দলরে ব্যাগগুলোকে হাজত ঢুকান, হাজত ঢুকানো 1 টাকা ছাড়ে দেবেন না, 1 টাকা আপনারা জামিন দিবেন না, 1 টাকা জামিন দেবেন না। আল্লাহ কুটো আছে ওই চিনে না, হ্যাঁ, আল্লাহর মুখ না হুক, আল্লাহ কখন কি কই জানা না, হ্যাঁ, আল্লাহর গোয়া নাই, মাথা নাই। শালার বেটা শালা, তুই কেমনকে আল্লাহ চিনিস নাই? তুই মায়ের পেটে তো আসলে তোকে বানাইছিল, হ্যাঁ, তুই মায়ের পেটে যে তুই জন্মগ্রহণ করছিস তোকে বানাইছিল, তো মা বানাইছিল, তো বাবা বানাইছিল, ওটা তো পিঠে পেটে গঠন করেছিল, হ্যাঁ, এত কোথায় থেকে হয়েছে? তোর মা বাবা নেই, মারা যায়নি, তোর আত্মীয় স্বজন মারা যায়নি, তা তোকে তুলে এনে জীবিত করা পারিস না, হ্যাঁ? এই ভণ্ড, ভণ্ড আবুল সরকার, ভণ্ড শিল্পী আবুল সরকার, ভণ্ড, এই ভণ্ড জীবনে বের হতে পারে না। এই ভণ্ডরা করলে দুনিয়া থইবে না, দেশ থইবে না, দেশ করলে শেষ করে দেবে। ওরা মাগিলে মাগিবাজি করে,
ওরা ম্যাগিবাজি করে, ওরা ম্যাগিলে মেলে বহু কিছু করে। ওই যে একটা মেয়ে আসে বলতেছে না, শিল্পী একটা মেয়ে আসে বলতেছে না, বাউলের একটা মেয়ে, ওই মেয়ে কারেক্ট কথা বলতেছে, ওই মেয়ে কারেক্ট কথা বলছে, মেয়েটাকে আমি অনেক ধন্যবাদ দিলাম। ওই মেয়ে কিছু করেন না, যত আছে এলা ইয়া করবা যাবে, ব্যাগগুলা ধরে আপনারা চালান করে এলাকায় একটা জামিন দেবেন না। শিবলি আবুল সরকারকে কোনো জামিন দিবেন না, কোনো জামিন দেবেন না। বাম দলের যাই যাবে, এনসিপি যাই যাবে তাকগুলো ধরে বন্ধু করেন, যাই যাবে তাক ধরে বন্ধু করেন। কারণ ইলেকশনটা দরকার নেই, ডক্টর ইউনিসে 5 বছর থাক, কোনো ইলেকশনের দরকার নেই, কোনো ইলেকশনের কোনো দরকার নেই, আপনি থাকেন, দরকার নেই। আর যদি আপনারা ভালো মনে করেন, তার জিয়া যদি না আসে, তাহলে আপনারা ওই ভোট দেবেন এক ডক্টর শফিকুল ইসলামকে ভোট দেবেন, ওই দেশ চালাবো ভালো, ওকে দিবেন। তাছাড়া কাকে ভোট দেবেন না, এটা ব্যাক উন্ড ভণ্ড হবে, ব্যাক উন্ড ভণ্ড। আর আমিরা কি হিসাবে আপনি বলেছেন যে হলো আল্লাহর মুখ না হুক, আল্লাহর মুখ না হুক, আল্লাহ কখন কি কথা বলে আমি বুঝতে পারি না, আল্লাহর গোয়া না মাথা আমি কিছু বুঝতে পারি না, আল্লাহর মুখ না হুক। এটাকে দাড়ি চুল করছে, দাড়ি 70টা ফেরস্তা থাকে। চুটিয়া, ও চুটিয়া কি মেন্টাল আইনি, হ্যাঁ কি মেন্টালে ওর মুখত গু দেয়নি, মুদ দেয়নি, ইমানটা লিয়ে ওর মুখত গু আর মুদ দেওয়া লাগতো, খারা হয়ে পুলিশের ওর মুখত মুতে দেওয়া লাগতো, ওই আবুল সরকারের মুখত মুখে তোমাকে পেশাবকে এক ফুটকে দেওয়া লাগতো। দেয়নি কেন, দেয়নি করে তাই তো দেওয়া লাগতো মুখত। ও কি মেন্টালি আল্লাহ নাই বলে, আল্লাহর কখন কি কথা ঠিক নেই, গোয়া নাই মাথা নাই, আল্লাহর মুখ না হুক, আর দাড়ি চুলকাচ্ছে ইনকাকে ইনকাকে। আর আমি